আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ সমাধান করব 2026 সালের তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 22-এর যে সমস্যাগুলো দেওয়া আছে আমরা আজ সেগুলো সমাধান করব। তো গত পর্বে আমরা 21 নং পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করেছি। তো আজকে আমরা 22 নং পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো এখানে দেখো দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো তুলনা করি। মানে এটা কি 6 নং প্রশ্নে দেওয়া আছে। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং এই যে একটা চিহ্ন, এটার নাম কি? এটা হলো কি ছোট। হ্যাঁ, ছোট আর বা ক্ষুদ্রতর কি লেস দেন। তো তোমরা নিশ্চয় জানো যে যদি এই অ্যারোর মতো যে মাথাটা, এটা যদি বাম দিকে থাকে তাহলে এটা হলো ছোট, আর যদি মাথা এভাবে ডান দিকে থাকে তাহলে এইটার নাম হবে হলো বড়, হ্যাঁ, বা বৃহত্তর। তো এটা আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের এখানে বসাইতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যেমন ধরো এখানে আছে 7 আর এখানে আছে 5। তাহলে আমরা এখান থেকে চিহ্নটা কিভাবে ব্যবহার করব, এই চিহ্নটা আগে এটা বুঝো। যে সংখ্যাটা বড় সে থাকবে এর প্যাটের দিকে, থাকবে হলো সে, মানে দুই মাথা যেদিকে আছে এদিকে থাকবে বড় সংখ্যাটা, আর এই মাথার দিকে থাকবে হলো ছোট সংখ্যাটা। ঠিক আছে। এখন আমি এই 7 আর 5কে যদি আবার আমি ঘুরায় লিখি, ধরো এখানে লিখলাম 5, এখানে লিখলাম 7, তাহলে চিহ্নটা আমি কিভাবে দিব? সবসময় এই প্যাটের দিকে যে থাকবে সে হলো বড়। তো আবার তাহলে এই চিহ্নটা কিন্তু এভাবে ঘুরে যাবে। তাহলে এই 7 থাকবে এর দিকে, আর যেদিকে এক মাথা এদিকে থাকবে হলো কি ছোটটা, আর যেভাবে যেদিকে এরকম দুই পা থাকবে এদিকে হলো কি বড় সংখ্যাটা আমরা রাখবো। তো এইভাবে আমরা এখানে ছোট চিহ্ন, বড় চিহ্ন এবং সমান, এই তিনটা চিহ্নই বসাইতে হবে এখানে, যেখানে যেটা লাগে। তো কোনো সংখ্যা বড় না ছোট এটার জন্য আমরা কয়েকটা জিনিস অবলম্বন করতে পারি। যে এখানে আগে গুনবো, এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 অঙ্ক, 1 2 3 4 5 অঙ্ক। তো দুই জায়গাতে যদি 5 অঙ্ক হয় তাহলে এদিক থেকে আমাদের আবার প্রথম অঙ্ক এর প্রথম অঙ্ক তুলনা করতে হবে, এর প্রথম অঙ্ক আবার এর প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এর দ্বিতীয় অঙ্ক, এভাবে আমরা তুলনা করব। চলো আগে আমরা প্রথমটা করি। দেখো এখানে দেওয়া আছে, কত আছে এখানে? এখানে আছে হলো 8 9, আর এখানে আছে 8 7। তা অবশ্যই তাহলে এটা বড়, কারণ এখানে প্রথম দুইটা, এর প্রথমটা আর এর প্রথমটা ছোট, না একই সমান। এর প্রথম আর এর প্রথমটা একই সমান, কিন্তু এর দ্বিতীয়টা 9, এর দ্বিতীয়টা হলো 7। তার মানে তুলনামূলকভাবে এই হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। এছাড়াও তোমরা আবার দেখতে পারো, এখানে দেখো 1 2 3 অঙ্ক আছে। 3 অঙ্কের পর যদি আমরা এখানে একটা কমা দিই তাহলে এখানে হয় 89,437, আর এখানে হয় হলো 87,437। তাহলে অবশ্যই 89,000 বড়। তাহলে বড় যদি হয় তাহলে আমরা চিহ্নটা কীভাবে বসাবো? এর দিকে থাকবে হলো দুই মাথা, মানে এই যে দুই পা এদিকে থাকবে, আর ধারালো মাথাটা থাকবে এদিকে, ছোটোটার দিকে। এরপর দেখো এখানে আছে, দেখো 1 1 1, এখানে হলো 3টা 1, এখানেও 3টা 1 আছে, কিন্তু এখানে 3টা 1-এর পরে দেখো এখানে আছে 0, এখানেও 3টা 1-এর পরে এখানেও 0। তার মানে এই পর্যন্ত কিন্তু একই সমান। ঠিক আছে, এই 4 অঙ্ক পর্যন্ত একই সমান। এখন এর শেষে আছে 0 আর এর শেষে আছে 1, তাহলে অবশ্যই তুলনামূলকভাবে এটা অবশ্যই এটার থেকে 1 বড়। তাহলে এটা হবে, আমরা কোন চিহ্ন বসাবো? এটা বড়, তা এই আমরা দিব, তাহলে এবার দিব এইভাবে। তাহলে এটা হলো বড়, তো এটা থাকবে বড়র দিকে, আর এই ধারালো মাত্রাটা থাকবে হলো ছোটোর দিকে। এরপরে দেখো এখানে আছে কত?
2899। এখানে দেখো আছে 28, মানে প্রথমে আছে 28 আর এখানে প্রথমে আছে 29, তাহলে অবশ্যই এটা বড়। কিন্তু এখানে আমাদের আবার দেখতে হবে যে অঙ্ক ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অঙ্ক যেহেতু দুইটাই সমান, এখানে 6 অঙ্ক এখানে 6 অঙ্ক, আবার এর শুরুতে আছে 28 আর এর শুরুতে আছে 29, তাহলে এটা বড়। কিন্তু আবার এখানে যদি অঙ্ক কম হয়, ধরো এখানে শেষে 8 নাই কিন্তু এখানে প্রথমে বড়, তাহলে কিন্তু আবার এটা বড় হবে না। অঙ্ক সমান কিন্তু এর আবার প্রথমেই 29, এর প্রথমে 28, তাহলে এটা হবে বড়, কারণ 28 থেকে 29 বড়, তো এটা বড় আর এটা হবে ছোট। তো আমরা এইভাবে দিব, বড়র দিকে থাকবে হলো কি এই ফাঁকা মাত্রাটা থাকবে হলো বড়র দিকে। এরপরে দেখো 4 নং, দেখো 6 3 8 9 2 4, এখানে কয় অঙ্ক আছে? 1 2 3 4 5 6 অঙ্ক, 1 2 3 4 5 6 7 অঙ্ক। এবার খেয়াল করো, এখানে কিন্তু শুরুতে আছে কত? 12, কিন্তু এর শুরুতে আছে 63, এটা কিন্তু 63 বড় হইলেও এবার কিন্তু এটা বড় হবে না, এর 63 সংখ্যাটা বড়, 63 প্রথমে বেশি, আবার এর শুরুতে আছে 12, তো তুলনামূলকভাবে মনে হচ্ছে এটার থেকে এটা বড় হবে, কিন্তু না। কারণ হলো এটার অঙ্ক বেশি, এর অঙ্ক হলো 60টা আর এর অঙ্ক হলো 6টা। দেখো আমি যদি এখানে লিখি, ধরো আমি এখানে লিখলাম হলো 85, আর আমি এখানে যদি লিখি 120, তো এর দেখো প্রথম দুই অঙ্ক আছে 85 আর এর প্রথম দুই অঙ্ক মিলে হয়েছে 12, তাহলে তুলনামূলকভাবে এ 12 হলো ছোট, 85 বড়। কিন্তু 12-র সাথে তো এর আরেকটা কি শক্তি আছে, কারণ এরপরে একটা শূন্য আছে, এরা হয়ে গেছে 120, আর 85 তো 85 রয়ে গেল, তাহলে 85 সে 120 হবে বড়। তো এটাও কিন্তু একইভাবে এখানে 63 বড় মনে হলো, এখানে 12 ছোট মনে হচ্ছে, কিন্তু 12-র তো একটা অঙ্ক বেশি, তাই 12 হবে, এটা হবে বড়। তা আমরা এবার চিহ্ন দেব এইভাবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এটা বড় হবে এবার। এরপর দেখো 5 নং, দেখো 5 নং দেখো এখানে কি কি আছে? 303, 303, 303, আবার 303 পর 03, এখানেও আছে 303, 303, 03, তার মানে হলো এই ফাঁকা ঘরের এই পাশে যা আছে ফাঁকা ঘরের অপর পাশেও কিন্তু তাই আছে, তার মানে এরা হলো সমান, তা আমরা এখানে দেব সমান চিহ্ন। এরপর দেখো 6 নং, 6 নংয়ে দেখো অনেকটা একই রকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে তোমাদের সাথে হয়তো কোনো চালাকি করা হবে। এখানে দেখো 8 আছে কয়টা? 1 2 3 4 5, 5টা 8, আর পর আছে 788, আর এখানে 1 2 3 4টা 8, ঠিক আছে, আর পর আছে 788, তার মানে এখানে অঙ্ক কয়টা? 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8 অঙ্ক, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 অঙ্ক, তার মানে এটা হলো ছোট আর এটা হলো বড়। একই রকম দেখা যাচ্ছে, তোমরা কিন্তু সাবধানে এগুলা পূরণ করবে। একই রকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা অঙ্ক বেশি আছে, তো এটা হবে বড়, তো ফাঁকা দিক থাকবে বড়র দিকে, আর এটা হলো ছোট। এখন দেখো আমরা সমাধান করব 7 নং। আমাদের 7 নং প্রশ্নে বলছে যে এখানে 7 নং, নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। তো এখানে কিছু কার্ড দেওয়া আছে, যে এই মনে করে এগুলো প্রত্যেকটা এক একটা কার্ড, এক একটা অঙ্ক দিয়ে এক একটা কার্ড বানানো হয়েছে। 0 5 2 8 6 3, এখন এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6, মানে এখানে 6টা কার্ড আছে। এই 6টা কার্ড ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। বৃহত্তম মানে কি? এই 6টা কি? 6টা হলো অঙ্ক। আমরা অঙ্ক দিয়ে কি তৈরি করি? অঙ্ক দিয়ে তৈরি করি হলো সংখ্যা। তো এ বলছে যে এই কার্ডগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তো আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব।
আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে কত হবে এখানে? বৃহত্তম মানে বড়, তাহলে লিখব বৃহত্তম সংখ্যা কত হবে? 1 নম্বর 7-এর 1, 7 হলো 1 নম্বর বৃহত্তম সংখ্যা, তাহলে হবে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে এখানে? বৃহত্তম বা বড়, তো বৃহত্তম সংখ্যা তৈরির জন্য সবসময় খেয়াল রাখবে বড় থেকে ছোট সাজাই দিবে, তাহলে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তো এখানে সবচাইতে বড় হলো 8, তা আমরা লিখবো 8, তার থেকে ছোট হলো 6, তার থেকে ছোট আছে 5, 5-এর চেয়ে ছোট হলো কত? 3, 2, 0, তা আমরা লিখবো 3, 2, 0, তাহলে 8, 6, 5, 3, 2, 0, 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক। এখানে কয় অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক। তা এটা কিন্তু উত্তর আমাদের। এরপর আমরা লিখবো হলো ক্ষুদ্রতম সংখ্যা, বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা, তো এখন দিব 2 নম্বর ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে হলো ছোট, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হলে ছোট থেকে বড় আমরা সাজাই যাব, কিন্তু এখানে একটা জিনিস খালি খেয়াল রাখবে, এই কথাটা আমি এর আগেও বলেছি, শূন্য কখনোই প্রথমে বসানো যাবে না। শূন্যের চেয়ে যে একটু বড় সিরিয়ালে তাকে বসাবো, এর পরের ধাপে আমরা শূন্য রাখবো। সবসময় মনে রাখবে ক্ষুদ্রতম সংখ্যার ওইখানে যদি শূন্য থেকেও থাকে তাহলে ওই শূন্যটা আমরা দ্বিতীয় নম্বরে ব্যবহার করব। তো এখানে আগে আমরা শূন্য বসাবো না, আগে বসাবো 2, এরপরে আমরা বসাবো 0, পরে বাকিগুলো ছোট থেকে বড় সাজায় যাব। এখানে দেবো হলো 3, পরে 5, পরে হবে 6, এরপর হলো 8, তাহলে এটা কিন্তু হয়ে গেল। তো এটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এরপরে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, বিজোড় মানে কি? বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। বিজোড় সংখ্যার শর্ত কি? বিজোড় সংখ্যার শর্ত হলো যে সকল সংখ্যার শেষের অঙ্কে, মানে শেষের অঙ্কে মানে কি? যেমন ধরো এইখানে, যেমন ধরো আমি লিখলাম এটা শেষের অঙ্ক কোনটা? এটা হলো শেষের অঙ্ক, মানে ডান দিকে যে অঙ্কটা থাকবে এটা হলো শেষের। তো বিজোড় সংখ্যার শর্ত কি? বিজোড় সংখ্যা কাকে বলেন? যে সকল সংখ্যার শেষের অঙ্কে বা ডান দিকের অঙ্কে, ডান দিকের অঙ্কটা কি থাকবে? 1, 3, 5, 7, 9, মানে কোনো সংখ্যার শেষে যদি এর কোনো একটি থাকে তাহলে ওই সংখ্যাটা কি? বিজোড় সংখ্যা। তো এখন আমরা এখান থেকে বিজোড় সংখ্যা তৈরি করব এবং সবচাইতে বড়। তা আমরা সবচাইতে বড় বিজোড় সংখ্যা তৈরি করব কিভাবে? আমরা বড় থেকে ছোট সাজাবো, কিন্তু শেষের জন্য একটা বেজোড় অঙ্ক আমরা রেখে দেব। তা আমরা এখানে লিখি বৃহত্তম বিজোড় সংখ্যা 3 নং। বৃহত্তম বিজোড় সংখ্যা, তা আমরা এখানে বড় থেকে ছোট সাজাবো। তো এখানে বড় হলো 8, তো 8 নিব। তার থেকে ছোট হলো কত? 5, কিন্তু হ্যাঁ 5, 8, 5, তারপরে নিব হলো, সরি এখানে ভুল হয়েছে আমার, প্রথমে হলো 8, তো 8-এর এক ধাপ নিচে হলো, 8-এর পরে কি আছে এখানে? ছোট 6, এরপরে নিব হলো 5, তারপরে নিব কি? আমরা 2 নিব আর 0 নিব, এই যে 2, 0। এখন বেজোড় যেহেতু তৈরি করতে হবে তাই আমরা শেষে লিখব কি? 3 লিখব, কারণ শেষের অঙ্ক 3 হলে এটা বেজোড় হয়। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা হলো
865203। এরপরে আমাদের বলছে হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। 4 নং, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। তো এরপর আমাদের তৈরি করতে হবে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি ছোট হতে হবে, আবার বেজোড়ও হতে হবে। তো বেজোড় হওয়ার শর্ত কি, আমরা এখানে বেজোড় করতে পারবো শেষে 5 এবং 3 যদি আমরা এর যে কোনো একটা বসাই তাহলে কিন্তু বেজোড় সংখ্যা হবে। কিন্তু আমরা শেষে কি রাখবো, সবচাইতে বড়টার বেজোড়টা রাখবো। এখানে বেজোড় অঙ্ক হলো 5, তো এটা হলো সবচাইতে বড় বেজোড়ের ভিতরে। তো এটাই যদি আমরা সবার শেষে বসাই তাহলে কিন্তু বেজোড় অঙ্ক হবে, সবচাইতে ছোটটা হবে। তো আমরা সাজাবো ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা, আর এর জন্য কি আমরা ছোট থেকে বড় সাজাবো। এখানে সবচাইতে ছোট হলো 2, শূন্য তো আগে বসানো যাবে না, 2। এরপর দেবো 0, তারপরে দেবো হলো 3, 6, সিরিয়ালে সাজায় যাচ্ছি ছোট থেকে বড়। এরপরে দিব 8 এবং সবার শেষে আমরা দিব হলো বেজোড়, দিব হলো 5। তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এরপর আমরা সমাধান করব হলো 8 নং প্রশ্নের। 8 নং প্রশ্নে দেওয়া আছে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। আদমশুমারি মানে কি, যেখানে মানে যে দেশের যে জনসংখ্যা কি গণনা করা হয় এটা হলো আদমশুমারি। তো এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। এখানে দেখো জেলা আছে কয়টা, 1 2 3 4 5টা জেলা দেওয়া আছে এখানে। আর জেলার জনসংখ্যা এখানে 5 জেলার আবার জনসংখ্যা দেওয়া আছে। এখানে আমাদের নির্ণয় করতে বলছে যে সংখ্যাগুলো, এগুলো তো সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়, এ একটা কাজ। আর আরেকটা কাজ দিচ্ছে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তা আমরা আগে প্রথমে এটা সমাধান করব যে জনসংখ্যা ছোট থেকে বড়, জনসংখ্যা ছোট থেকে বড় তো আমরা কি লিখব, জনসংখ্যা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে পায়। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, এই প্রত্যেক জায়গাতে কিন্তু দেখো জনসংখ্যা এগুলো সবগুলোই লক্ষের ঘরে আছে, সবগুলোই মানে লক্ষ পর্যন্ত আছে। তো এখন আমরা যদি ধরি হিসাব করি তাহলে সবচেয়ে ছোট লক্ষ এখানে আছে কত, 7 লক্ষ। এর থেকে বড় হলো 9 লক্ষ, তার থেকে বড় 23 লক্ষ, তার থেকে বড় 27 লক্ষ, এরপর ধরো 40 লক্ষ, পরে যা আছে তাই। তা আমরা সবচেয়ে ছোট কোনটা, 7,14,119। তা আমরা লিখব 7,14,119। তো এটা কিন্তু হলো ছোট। তো আমরা কি করব, ছোট আমরা এর চিহ্ন দিব। এবার এটা হলো বড়, এর চেয়ে বড় কি, 7 লক্ষের চেয়ে অবশ্যই 9 লক্ষ এটা বড়। তা আমরা লিখব 9,18,419। এখন এর থেকেও কিন্তু আরও বড় আছে, 9-এর থেকে বড় হলো 23। তো এটা হবে 23,78,971। আবার এর থেকেও বড় আছে 27। তো এখানে লিখব হলো 27,64,547। আবার এটার থেকেও কিন্তু বড় আছে আরেকটা, 27-এর থেকে বড় হলো 40।
তো আমরা লিখব 40,37,608। তো এটাই কিন্তু আমাদের একটা সমাধান হলো। এরপর আমাদেরকে বলছে যে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তো এখন আমরা লিখব সর্বোচ্চ জনসংখ্যা, সর্বোচ্চ জনসংখ্যা কার? এখানে আমরা দেখছি টাঙ্গাইলে 40 লক্ষ। তো আমরা লিখব সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল, এটা ব্র্যাকেটে লিখে দিব 40,37,608। এরপর হলো সর্বনিম্ন জনসংখ্যা, সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে কার? খাগড়াছড়ি। খাগড়াছড়ি হলো 7,14,119। 7,14,119। তো আমাদের কিন্তু এই 8 নং সমাধান হয়ে গেল। এবার আমরা 8-এর পরে দেখি কি সমস্যা আছে। দেখো 9 নং বাদ 10 নং। দেখো 10 নংয়ে অনেকটা দেখো ধাঁধার মতো অঙ্ক দেওয়া আছে, মানে প্যাটার্ন। এখানে খেয়াল করো 10 নংয়ে 1 নংয়ে আছে কি 10-এর 9, 18, 27, 36। তো এখন এখানে কি হয়েছে দেখো তো, 9-এর পরে হয়েছে 18। তার মানে 9-এর সাথে কত যোগ করলে 18 হয়? 9-এর সাথে 9 যোগ করলে 18 হয়। আবার 18-এর সাথে কত যোগ করলে 27 হয়? তা 18-এর সাথে কিন্তু আবার 9 যোগ করলে 27 হয়। আবার একইভাবে যদি আমরা 87-এর সাথে যদি 36 যোগ করি তাও কিন্তু হয় কত? না সরি, 87-এর সাথে যদি 9 যোগ করি তাহলে হবে 36। এখন আমরা যদি 36-এর সাথে, তাহলে এই প্যাটার্নে কি বুঝলাম? 9 যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তাহলে অবশ্যই 36-এর সাথে যদি আমরা আবার 9 যোগ করি তাহলে কত হবে? 36 আর 9 তাহলে হচ্ছে কত? 45। তো এখানে আমরা কিন্তু বসাবো হলো 45। আবার 45-এর সাথে তাহলে অবশ্যই আবার 9 যোগ করতে হবে। 45 10 55, একবার দিলে কত? 54। তাহলে এখানে হবে কি 54। এরপরে দেখো এখানে আছে, দেখো 2 নং প্রশ্ন দেওয়া আছে 48 40। তাহলে এখানে কি কমলো না বাড়লো? 48 থেকে হয়ে গেছে 40, তার মানে এখানে কত কমছে? 8 কমছে। এবার 40 থেকে হয়েছে 32। তো 40 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তার মানে 8 করে কমে যাচ্ছে। একইভাবে 32 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে কিন্তু বের হবে হলো 8। তার মানে হলো এখানে প্রত্যেক ক্ষেত্রে 8 কমে কমে তার পরের সংখ্যাটি বের হচ্ছে কিন্তু। তা আমরা একইভাবে তাহলে 24 থেকে আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 16। 24 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 16। আবার 16 থেকে যদি আমরা আবার 8 বিয়োগ করি তাহলে হবে 8। তাহলে এইভাবেই কিন্তু এই ধারাটি অব্যাহত থাকবে। এরপরে দেখো হচ্ছে 3 নং। এখানে আছে 178, 172, 166, 160, 154। এখানে কি লক্ষ্য করতেছো? 78 থেকে হয়েছে 72, তার মানে কত নাই? 6 কিন্তু নাই হয়ে গেছে। আবার 72 থেকে হলে 66। তো 66-র পরে 66 থেকে গুনতে গুনতে যাও 72, 66, 67, 68, 69, 70, 71, 72। দেখো
এখানে কিন্তু 6 করে কমেছে, প্রত্যেক ক্ষেত্রেই 6 করে কিন্তু কমে কমে ডান দিকে যাচ্ছে। তো একইভাবে আমরা এই ধারাগুলো বজায় রাখবো। তো 154 থেকে আমরা 6 বিয়োগ করব, তাহলে কত হবে? 148 আর 6 কত হয়? 54। তাহলে এখানে হবে 148। এখন এই 148 থেকে আবার একইভাবে আমরা 6 বিয়োগ করব, তাহলে কত হবে? 48 থেকে 6 বিয়োগ করলে হবে 142। তারপর দেখো 4 নং প্রশ্ন। এখানে দেখো কি আছে, বড় বড় ফাঁকা মাঝখানে। এখন আমরা দেখতে হবে কত হইলে কি, কত বসাইলে কিন্তু প্রত্যেক ঘরে একই রকম বসবে, মানে ধারাটা একই রকম অব্যাহত থাকবে। এখানে দেখো 25, যদি আমরা 5 করে ধরি, 25 আর 5 30, 25-এর পরে যদি আমরা 5 যোগ করি এখানে হবে 30, 30-এর পরে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 যোগ করলে হবে কত? 40, 40-এর পরে দেখো এমনি হচ্ছে 45। তার মানে আমরা 5 করে যোগ করে করে বসাই গেলে মিলে যাবে। তো 25 আর 5 হলো 30, 30 আর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 35, 35-এর সাথে 5 যোগ করলে হবে 40, 40-এর পরে তো এমনি 45 আসেই। তো 45-এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে কত হবে? 50, এখানে হবে আরও 5 যোগ করলে 55, 55-এর সাথে 5 যোগ করলে হবে 60, এরপর কিন্তু 65, এটা মিলেই গেছে। এখন আমাদের সর্বশেষ প্রশ্নটিতে বলা হয়েছে 11 নঙে দেখো, একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে যোগ 8, মানে আগের সংখ্যার সাথে 8 যোগ করতে হবে, এটা হবে একটা প্যাটার্ন। তো চলো আমরা এটা সমাধান করি। দেখো এখানে আমরা শুরুর সংখ্যা বলছে কি, শুরু মানে কি? প্রথম, শুরু হবে 0 দিয়ে। তা আমরা লিখব শুরু সংখ্যা বা প্রথম সংখ্যা। তো প্রথম সংখ্যা, কত? 0। তো প্রথম সংখ্যা 0 দিয়ে শুরু হবে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। তাহলে প্রথম মানে তো আগের, তো এটা হলো আগের সংখ্যা। এর পরবর্তীতে কিন্তু আগের সংখ্যা অন্যটা হবে আবার। তো প্রথম সংখ্যা 0, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? আগের সংখ্যা হলো 0, এর সাথে আমরা যোগ করব কত? 8, তাহলে কত হবে? এখানে 8ই হবে। এরপর তৃতীয় সংখ্যা হবে কত? তৃতীয় সংখ্যা হবে এই 8 থাকবে, 8 হলো এখন আগের সংখ্যা। আবার এর সাথে যোগ হবে কি? প্রত্যেক ক্ষেত্রে 8 করে যোগ হবে। তো এই যে প্রত্যেক ক্ষেত্রে 8, এই 8 কিন্তু এখানে আসছে, আর প্রত্যেক ক্ষেত্রে 8 করে যোগ হবে, তাহলে কত হবে? 16। এবার এই 16-র সাথে আবার নতুন করে 8 যোগ করব, তাহলে 16 হলো এখন আগের সংখ্যা, এর সাথে আবার নতুন করে 8 যোগ করতে হবে, তাহলে কত হবে? 24। এরপরে পঞ্চম সংখ্যা কত হবে? তো এর সাথে আবার আমরা এই 24-এর সাথে আবার আমরা নতুন করে 8 যোগ করব, তাহলে কত হবে? 32। আমরা আর একটা নিব। পরে ষষ্ঠ সংখ্যা কত হবে? ষষ্ঠ সংখ্যা হবে এই 32, আবার আগের সংখ্যা হয়ে যাবে, এর সাথে আবার 8 যোগ হবে, তাহলে কত হবে? 40। তা এই দেখো শুরুর সংখ্যা 0 থেকে এরপর কিন্তু আমরা 40 পর্যন্ত গেছি, আর যেতে হবে না। তো এখন লিখব কি চাইছে? একটি প্যাটার্ন তৈরি করি, তাহলে নির্ণয় প্যাটার্নটি হবে, তাহলে লিখতে হবে সুতরাং প্যাটার্নটি হবে
সুতরাং প্যাটার্নটি হবে কি 0,8,16,24,32 জায়গা আটলো না, এখানে 40 পরে কি ডট 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 দিব। ঠিক আছে, মানে এইভাবে চলতে থাকবে। 0,8,16,24,32,40 ডট ডট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের কাছে চাওয়া থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে এটা বেশি বেশি শেয়ার করে দিবে। তো আগামী পর্বে আমরা আর কোনো এক পৃষ্ঠার অঙ্ক নিয়ে অবশ্যই আমরা হাজির হব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।